মধুর রস, মধুর রসের সম্পর্ক। একটা নারী পুরুষের সামনে বস্ত্রহীন হয়ে গেলেও এই জায়গায় সমাজ কখনো খারাপ বলবে না। এটা একটা পবিত্র একটা সম্পর্কের মাধ্যম দিয়ে সে ওই জায়গায় যাচ্ছে। এটা এমন একটা সম্পর্ক যে সম্পর্ক সকল সম্পর্কের ঊর্ধ্বে। কথা বুঝতে পেরেছেন? এখানে কেউ স্পর্শ করবে না। বিন্দু রূপে বর বসেছে নারায়ণ স্বরূপ। ভালো করে বুঝবে, অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করা হয়েছে দুজন আজ থেকে সংসার বৃত্তে। ভালো করে বুঝো, এই যে দেখো সার্কেল, আজ থেকে আমরা দুজন সংসার বৃত্তে, হে নারায়ণ, হে বিষ্ণু, হে প্রভু, হে পদ্মপলাশলোচন হরি, তোমাকে মধ্যখানে রেখে আমরা দুজন আজ থেকে সংসার বৃত্তে পরিক্রমা করব। তোমাকে সাক্ষী রেখে, তোমাকে মাঝখানে রেখে, তোমাকে মধ্যম শক্তি রূপে রেখে আমরা সংসার বৃত্তে পরিক্রমা করব। আজ থেকে একজন বলছে আমি ভজন সঙ্গিনী গ্রহণ করছি, আরেকজন বলছে আমি ভজন সঙ্গী গ্রহণ করছি। দুজন মিলে কৃষ্ণ ভজন করব, কৃষ্ণের সংসার করব। বিবাহের পর একদিনও স্বামী স্ত্রী মিলে গীতা পাঠেও আসলাম না, ভাগবত পাঠেও আসলাম না, দুজন বসে আহ্নিকটাও করলাম না, গুরু গৃহেও গেলাম না। প্রথমে 1-2 মাস 3 মাস কি আদর কি যত্ন, অবসুনা মোনা পাগলু রুমিও, আর 3 দিন পর বুঝলাম না বিবাহের তত্ত্ব। জীব গোস্বামী পাদ বলছেন, এই তত্ত্ব না জেনে যারা বিবাহ করে, বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। ভার বহন কে করে? গাধা। তুমি বিয়ে করলে যদি কৃষ্ণকে ওই কেন্দ্রবিন্দু যে প্রতিজ্ঞা করেছিলে যদি সেটাকে সরিয়ে দাও, আজ থেকে তুমি গাধা হয়ে গেলে, তুমি ভার বহন করলে। কার বার? স্ত্রীর বার, তারপর সন্তানের বার। যখন 2 পা যথা ইচ্ছা তথা যা, যখন 4 পা খানি কুরাক দিয়ে যা। এই যেদিকে ইচ্ছা এদিকে যাও, সব যেদিকে ইচ্ছা এদিকে যাও। কই যাইতেছ? চাউল কই, ডাল কই, সবজি কই? যখন 6 পাও, বাবা কই যাও, লইয়া যাও। তারপর 8 পা 10 পা, আমি এত রিস্ক নিতে চাচ্ছি না, আরো আছে। কথা বুঝতে পারছেন? বিবাহ তাদের জীবনে আরেকটা অর্থ। জীব গোস্বামী পাদ বললেন, বিবাহ, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ মানে কি? ভাগ্যিস আমার কপালে হইছে না। বিবাহ মানে কি? বিপদ। কও তোমরা, বিপদ কমছে না বাড়ছে? বাইরে গেছে গা, ও মা হাসাতে হাসায় কথা। আবার এই বিবাহই তোমাকে ভগবানের কাছে নিয়ে যাবে, সৃষ্টি রক্ষা করবে, সংসারে ভক্ত সন্তান উপহার দিবে। যদি কুঞ্জটাকে অনুসরণ করো, ওই বিন্দু ছাড়া যেমন বৃত্ত অঙ্কন হয় না, বর যেমন বিন্দু রূপে বসেছিল, কনে যেমন পরিক্রমা করেছিল, অগ্নিকে মাঝখানে রেখে যেমন স্বামী স্ত্রী আহুতি দিয়েছিলে, অগ্নিকে অবলম্বন করে ভগবান সকল কিছু গ্রহণ করে ওই প্রতিজ্ঞা করেছিলে, গোবিন্দ তোমাকে মাঝখানে রেখে আমরা সংসার করব। যদি গোবিন্দকে মাঝখানে রেখে সংসার করো, ওই সংসার হয়ে যাবে তোমার এই বন্ধনের মূল উপাদান কিংবা মূল কারণ। এই সংসার তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে, নতুবা এই সংসার তোমাকে বন্ধনের পথে নিয়ে যাবে। এজন্যই মহাজন বললেন সংসার বিষময়, আবার বললেন সংসারে মুক্তি হয়। তুমি কোনটা গ্রহণ করবে? নারায়ণ স্বরূপে বর বসলো, চরণে অঞ্জলি দিল, আরতি হলো, পুষ্প দিল। আবার ওই নারায়ণ কুঞ্জু থেকে নামার পরই অসুর হয়ে গেল। 3টা-4টা রুই মাছের, কাতল মাছের মাথা দিয়ে নারায়ণরে খাওয়ানো হলো। কথা বুঝতে পেরেছ? আবার বলছো বিবাহ বাসর কি, আবার হরিধ্বনিও দিচ্ছে, একটু পরে পরে উলুধ্বনিও দিচ্ছে। অপ্রিয় হলেও সত্য, জেনে যাও। বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকী, একাদিষ্ট শ্রাদ্ধের অনুষ্ঠান, মুখে অন্নপ্রাশন, এই
বিশেষ অনুষ্ঠানগুলো যজ্ঞের মাধ্যমে হয়, এই যজ্ঞগুলোতে কখনো মাছ মাংস করতে নেই। যতই গালি দাও কিচ্ছু করার নাই। এগুলোর তত্ত্ব জানো? এটা কি? বাসর শব্দের অর্থ কি? বিবাহ বাসর, শ্রাদ্ধ বাসর। বাসর শব্দের অর্থ কি? কার সঙ্গে মিলন হয়। এখানে শারীরিক বিষয় না। এই থিওরি না জানার কারণেই তো আজ সংসার জীবন নরকে ভরে যাচ্ছে, নরকে পতিত হয়ে যাচ্ছে। কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কয় ডিগ্রি? 360। 360 কে যদি 1 2 3 4 5 6 7 সংখ্যা ছাড়া 8 9 এই সংখ্যাগুলো দিয়ে যদি 360 কে ভাগ করার চেষ্টা করো, 360 কে কখনো ভাগ করা যায়, কিন্তু 7 সংখ্যা দ্বারা 360 কে কখনো ভাগ করা যায় না। যদি দশমিক নাও, অনন্তকাল ধরে সেই ভাগ চলবে। আমাদের আর্য ঋষিগণ 7 পাক কেন নিলেন? 8 কেন নিলেন না? 9 কেন নিলেন না? 6 কেন নিলেন না? কারণ এই কুঞ্জুর স্ট্রাকচারের দ্বারা একটা বিশেষ থিওরি বরার কনেকে বিবাহের আগে হৃদয়ে মাঝে স্থাপন করিয়ে দেয়া হচ্ছে। দেখো, যে কুঞ্জু বাসরে তোমরা একে অপরকে জীবন সঙ্গী সঙ্গিনী রূপে গ্রহণ করছো, 7টা পাকের মাধ্যমে, 7টা মাল্য বদলের মাধ্যমে, মনে রাখো সংসার জীবনে এক ছাদের নিচে যখন বসবাস করবে, একই পালঙ্কে শয়ন করবে, মান হবে, অভিমান হবে, ঝগড়া হবে, অনেক কিছু হবে, কিন্তু স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কি তোমরা জানো না? প্রথমেই জানো এই 7 পাকের মাঝেই সম্পর্কটা লুকায়িত। এগুলো জানে না হিন্দুরা, বুঝে না। আজ পর্যন্ত কোনো আলোচককে এমন ভাবে আমি ব্যাখ্যা করতে শুনি নাই। আপনারা শুনেছেন কি? অথচ সংসারী মানুষকে এই বিষয়গুলো আগে জানতে হবে। তুমি কি করে সংসারে যাবে, তুমি কি করে সন্তান উৎপাদন করবে, এই বিষয়গুলো তো আগে জানতে হবে আমাকে। আমার মাঝে ভক্তি রাজ্য কখন প্রবেশ করবে? কর্মকে বাদ দিয়ে নাকি? আগে কর্মভূমির কথা শুনো, তারপর না ভক্তি ভূমিতে যাবে। ভগবান বলেন নাই বিবাহ করেছো তুমি, এবার যদি বলো সব মায়া, সব মায়া, সব মায়া, কেউ নাই, হাসুন মারো তার কপালে। তুই বিয়ে করছোস কেন? বিয়া করলে তোকে দায়িত্ব পালন করতে হবে, বউয়ের দায়িত্ব নিতে হবে, সন্তানের দায়িত্ব নিতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে। তুই বিয়ে করে 2 দিন পরে ব্যবসা তো যাস না, চাকরি তো যাস না, খালি সব মায়া, সব মায়া, কিছুই, কেউ কারো আপন নয়, কেউ কারো আপন নয়। এক একটা অপদার্থ এগুলো। শাস্ত্র বলছেন যার বার বহন করার অধিকার নাই, যোগ্যতা নাই, সামর্থ্য নাই, সে কখনো বিয়ে করবে না। আগে তুমি সিদ্ধান্ত নাও তুমি বার বহন করার যোগ্য কিনা। আগে কর্মভূমি, কর্মভূমিকে অতিক্রম করে ধর্মে যেতে হবে। ধর্ম আর কর্ম আলাদা নয়, একই অঙ্গে, একই ভূত, একই মুদ্রা, রেপিট এবং অপিট। কর্ম আর ধর্ম আলাদা নয়। কিছু মূর্খ লোক বলে কর্মই ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম। ভগবান কি বলছেন? কর্মকে বাদ দিয়ে ধর্ম করতে। ভগবান কোন সময় কইছেন কর্ম বাদ দিতে হয়? কর্ম কি আগে জানো? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই কর্ম, বাকি সব বন্ধন। বিবাহটা ভগবানের সন্তুষ্টির জন্য, তোমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, তাহলে এটা ধর্ম হবে না, ওই কর্মবন্ধন হবে। কর্মনিয়া বদিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু গুমার্তে সঙ্গস্ত কর্মাণি। তুমি যে ব্যবসা করছো, ওই ব্যবসাটা ভগবানের জন্য করবে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, তাহলেই কর্ম ধর্ম হবে। কর্ম একই মুদ্রা, রেপিট এবং অপিট। তাহলে 360 কে 7 দ্বারা ভাগ করা যায় না। এই কুঞ্জুর স্ট্রাকচার, কোন বিন্দুকে কেন্দ্র করে কোন উৎপন্ন হলে 360 ডিগ্রি কোন উৎপন্ন হয়, এটা মেডিকেল থিওরি বলছে, ম্যাথমেটিক্স বলছে। তাহলে 7 দ্বারা 360 কে ভাগ করা যায় না। 7টা পাক দেয়া হলো। একটা বিশেষ বিজ্ঞানী ঋষিগণ ছিলেন, দেখুন কত বড় বিজ্ঞানী, বিশেষ বিজ্ঞানী তারা। তারা একটা থিওরি বরার কনের মাঝে ঢুকিয়ে দিচ্ছে। দেখো তোমরা যে সম্পর্কে যাচ্ছ, মান অভিমান হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা দেখো কত গভীর। 360 কে 7 দ্বারা ভাগ করা যায় না। তোমাদের কুঞ্জু, এই যে স্ট্রাকচার, 7টা পাক দিয়েছো তোমরা। 360 কে যেমন 7 দ্বারা ভাগ করা যায় না, ওই 7 পাক মানে এমন একটা বন্ধন, পৃথিবীর কোনো
মান অভিমান দ্বারা, ঝগড়া জাতি দ্বারা, কোনো কিছু দ্বারা স্বামী স্ত্রীর বন্ধনকে কখনো বিচ্ছিন্ন করা যায় না। যার কারণে হিন্দুদের মাঝে বিচ্ছেদ এক সময় ছিল না। আজকে দেখবে হিন্দুদের মাঝে কোর্টে বিচ্ছেদের জন্য মামলা হয়। আমরা সহজে ধরতেও পারি না, ছাড়তেও পারি না। আমরা বিবাহ করি অগ্নিকে সাক্ষী রেখে, আমরা ভগবানকে সাক্ষী রেখে, আমরা অন্য কোনো মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে বিবাহ করি না। আমাদের থিওরিটা আলাদা, এটার মাঝে দর্শন লুকায়িত, বিজ্ঞান লুকায়িত। এই গভীর তত্ত্ববোধ কজন জানে? এটা তো বিজ্ঞানের থিওরি বললাম, তার সঙ্গে ধর্মীয় একটা থিওরি আছে, একটা দর্শন শাস্ত্র আছে। সিঁদুরটা যখন সিঁথিতে পরিয়ে দেয়া হলো, সেদিন থেকে একটা অধিকার দেয়া হলো, সেদিন থেকে শক্তি রূপে স্ত্রীকে গ্রহণ করা হলো। একটা নারী হচ্ছে শক্তির প্রতীক। 5 জায়গায় সিঁদুর দেয়া হয়, মনে রাখবে। কাঠি দিয়ে কখনো সিঁদুর দেবে না। কি দিয়ে দেবে না? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেসের কাঠি দিয়া, কটম্বার দিয়া, রূপার কাঠি বানাইয়া কখনো সিঁদুর দেবে না। অনুরোধ করে বলছি, টিপ না পড়ার চেষ্টা করবে। দাঁড়িয়ে সিঁদুর দেবে না, একটা আসন করে বসবে, স্নান করে আসন করে বসবে। তারপর কৌটাটা হাতে নিয়ে, এই 5 আঙ্গুলের 5টা গুণ আছে। কোন আঙ্গুল কোন কাজ করে কালকে ব্যাখ্যায় বলবো। এই আঙ্গুল দিয়ে সিঁদুর নেবে সর্বপ্রথম সিঁথিতে, ওম কৃষ্ণায় নমঃ। তারপর ললাটে, ওম কেশবায় নমঃ। তারপর কণ্ঠে, ওম গোবিন্দায় নমঃ। তারপর শঙ্কে, এই যে 2 হাতে শঙ্খ পড়েছ, শঙ্কের মুখ আছে। প্রথম ডান শঙ্কের মুখে, বাম শঙ্কের মুখে কিভাবে দিবে? ওম মধুসূদনায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ, শঙ্কের মুখে। তারপর যে সিঁদুরটা আঙ্গুলে লেগে আছে, শাড়ির আঁচলে, ওম মাধবায় নমঃ। ক্লিয়ার? সিঁদুর কয় জায়গায়? ওম কৃষ্ণায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ, ওম মাধবায় নমঃ। তারপর ধ্যান মন্ত্র বলতে হবে। এই 2টো হাত এমন করে সিঁথিতে স্পর্শ করবে, চক্ষু বন্ধ করবে, মনে মনে প্রজাপতির ধ্যান করবে। প্রজাপতি মানে ফড়িং প্রজাপতি নয়। বিবাহের কার্ডটাই ভুল হিন্দুদের। বিবাহের কার্ডের মাঝে একটা ফড়িং প্রজাপতি দিয়ে তারপর লেখে ওম নমঃ প্রজাপতয়ে নমঃ। এটাই তো ভুল। ফড়িং প্রজাপতি কেন দেবে এখানে? প্রজাপতি হচ্ছে ব্রহ্মা, এখানে ছবি হবে ব্রহ্মার। ফড়িং আসবে কোত্থেকে? লাল রং দিয়ে আগে ফুটা দেয়, সিঁদুরও দেয় না এখন। মঙ্গলাচরণের কার্ডে, বিবাহের কার্ডে আগেই ফুটা দিয়ে নিয়ে আসছে কম্পিউটার দিয়ে। 5টা সিঁদুরের ফুটারও কারণ আছে, এত ব্যাখ্যা একদিনে যাচ্ছি না। এমন করে স্পর্শ করো সিঁথিতে, মন্ত্র বলো। ও আগে তো বললে মন্ত্র, এখন ধ্যান মন্ত্র। শিরভূষণ সিন্দুরম বর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। 3 বার করবে, তারপর প্রণাম দেবে। যদি কোনো বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয় কেউ, কথা বুঝতে পেরেছেন? বৈষ্ণবীয় দ্বারা নিয়ে নিয়েছে, সে কপালের মাঝখানে সিঁদুর দেওয়ার প্রয়োজনীয়তা নেই, লাগবে না তার, শুধু সিঁথিতে দিলেই হবে। কারণ আমরা যারা এই ধারায় দীক্ষিত হয়েছি, আমরা বিশ্বাস করি বামে একজন, ডানে একজন, মাঝখানে বিষ্ণু। একদিকে ব্রহ্মা, একদিকে মহাদেব, মাঝখানে বিষ্ণু। কেবলমাত্র বিষ্ণু স্বামী সম্প্রদায়ের যারা বা অন্যান্য সম্প্রদায়ের যারা, তারা মাঝখানে তিলকের কিছু দেয়। আমরা যারা ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের আছি, তারা যদি কেউ বৈষ্ণবীয় মন্ত্রে, অচ্যুত গোত্রে চলে যায় দীক্ষা নিয়ে, তাহলে সে কখনো এই সিঁদুরের মানে এই কপালে যখন তিলক পড়বে, তিলকের মাঝখানে তার সিঁদুর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সে কেবল সিঁথিতে দিলেই চলবে, মাঝখানে সিঁদুর দেওয়া লাগবে না। কারণ একদিকে ব্রহ্মা, একদিকে মহাদেব, মাঝখানে কে? স্বয়ং ভগবান শ্রী হরি অবস্থান করছেন। কথা বুঝতে পেরেছেন? যেহেতু বাঙালিদের সংস্কৃতি ললাটে দেয়া, সেটা আলাদা বিষয়, দিলেও সমস্যা নেই, কিন্তু আমি শাস্ত্রীয় কারণটা বললাম। শিরভূষণ সিন্দুরম বর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। অর্থ কি? অর্থ না বুঝলে অনুভব হবে না।
শিরভূষণ সিন্দুরম, শিরের সৌন্দর্য সিঁদুর। বর্তুরায়ু বিবর্ধনম, ভর্তাযুগ আয়ু ভর্তুরায়ু বিবর্ধনম, বিবর্ধন মানে বৃদ্ধি পাওয়া। সর্বা রত্নাকরম দিব্যম সুন্দরম প্রতিগৃহ্যতাম, সর্বরত্নের আকর সিঁদুর। হে প্রজাপতি, তুমি আমার পতির আয়ুকে ঊর্ধ্ব রেখায় নিয়ে যাও, তার শ্রী আয়ুকে বর্ধন করো। এই হলো অনুভব। উলুধ্বনি করবে না? এই হলো অনুভব। ও মায়েরা, উলুধ্বনি দিতে যারা লজ্জা অনুভব করে তারা পরের জন্মে ব্যাং হয়ে জন্ম নেবে। কি হবে? ব্যাং। ব্যাং দেখবে ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, ব্যাঙের ডাক শুনে সর্প এসে খেয়ে ফেলে। অনেকে আবার উলুধ্বনি দেয় না, যদি লিপস্টিক লেগে যায়। এক জায়গায় গেছি, বর্দি বলতেছে মেজো উলুধ্বনি দে। মেজো কয় সেজো তুই দে। আমার গলা ভাঙ্গা, শুধু দে না, দে দে। উলুধ্বনি দিতে আমরা ভয় পাই, লজ্জা পাই। উলুধ্বনি উৎপত্তি করতে দেখি আগে কয়টা বাজে? 11:15। আলোচনা কি আরো অনেক চলবে? তাহলে চলুক। উলুধ্বনি আসলো কোত্থেকে? উলুধ্বনি কয়বার দিতে হয়? কয়বার গো মা? কেউ 3 বার, কেউ 5 বার। কয়বার? 5 বার। কয়বার? 5 বার দিতে হয়। মঙ্গলাচরণে কয়বার দাও? বিবাহে কয়বার দাও? তাহলে সন্ধ্যা বাতিতে 3 বার দাও কেন? তুমি তো 5 বার, বাকিরা 3 বার হইতেছে। মায়েদের জিহ্বাতে এমন শক্তি দিয়েছেন ভগবান, কেউ যদি মন্ত্র নাও পারে, ভোগ নিবেদন জানি না, মনে করো শাস্ত্রীয় মন্ত্র গ্রহণ করার যোগ্যতা নাই, সে যদি 5 বার কেবল উলুধ্বনি দেয়, ভগবান তাহা সকল কিছু গ্রহণ করে নেন। এটা পুরুষকে দেন নাই, এটা কেবল আদ্যশক্তি মহামায়ার অংশ, নারীদেরকে সেই শক্তি প্রদান করেছেন। এই উলুধ্বনিকে মঙ্গল ধ্বনি বলা হয়। যতদূর পর্যন্ত এই ধ্বনি যাবে, কলির চেলাগুলো দ্রুত গতিতে পলায়ন করবে, অমঙ্গল সেখানে গ্রাস করতে পারবে না। এজন্য এই উলুধ্বনিকে বলা হয় মঙ্গল ধ্বনি। আচ্ছা, তোমরা কি তা ডরাইয়া দিছো? এখন ওই যাইতাম, উলুধ্বনি দিলেও বিপদ, না দিলেও বিপদ। আচ্ছা, রসিকতা করে বললাম যেন কেউ না ঘুমায়। শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম, সর্বা রত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতি গৃহ্যতাম। তাহলে আজকে আমরা জানলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সিঁদুর দেব। ও আমি কই আর ওইটা কইছি না কিন্তু, তাহলে মনোযোগ আছে। সবাই বসে বসে সিঁদুর দেব। সবাই কাঠি দিয়ে সিঁদুর দেব না। কোন আঙ্গুল দেবে? এই আঙ্গুল। কালকে বলবো এই 5 আঙ্গুলের কি কি গুণ, কোনটা দিয়ে কোন কাজ করতে হয়, এটা জানার ইচ্ছে আছে? তাহলে কালকে না আসলেই জানতে পারবো, অনলাইনে আসবে। আচ্ছা, এই 5 আঙ্গুলের 5টা গুণ আছে, এগুলো জানতে হবে। আমরা কোন জায়গা থেকে এত দূর গেলাম, একটার সঙ্গে আরেকটা, একটার সঙ্গে আরেকটা, তারপর আমরা এই পর্যন্ত চলে আসলাম। এবার চলুন, যে জায়গা থেকে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় গিয়েছি, আবার ওই জায়গা থেকে মূল জায়গায় গমন করি। বলছিলাম বিষাদ মানুষের জীবনে আসলে মানুষের জীবনে প্রসাদ প্রাপ্তি হয়। এই নিয়ে কুন্তি গিয়ে বাসুদেব কৃষ্ণকে বলছেন, আমি দ্বারকায় ফিরে যাব, পিসিমা আমায় বিদায় দাও। কৃষ্ণ কুন্তি কেমন করে পিসিমা বাইয়ের ছেলে হন, এই কথা বুঝাতে আমরা চলে গিয়েছিলাম কুন্তির একটু জন্ম বৃত্তান্তে। সুরসেন আর কুন্তি ঘোষ দুজন কি, দুজন বন্ধু, দুজন ভাই। বললেন আমি সন্তানটা যে দেব, সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে মায়ের অবদান সবচেয়ে বেশি হয়। কাজে আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ না করে আমি তো তোমায় এই কথা দিতে পারি না। মনে রাখবে, সংসার জীবনে আসার আগে বিবাহের সময় একটা পুরুষ প্রতিজ্ঞা করে, আজ থেকে আমি যত কার্য করব তোমাকে পরামর্শে নেব। যদি 50,000 টাকা ব্যাংকে তুমি ইনভেস্ট করবে, সেখানেও স্ত্রীকে জিজ্ঞেস করা উচিত যে বলো তো এই কাজটা ভালো হবে কিনা। যদি কেউ মনে করো না আমি মহিলার বুদ্ধি নেব না, এটা
দাম্ভিকতা। তুমি বিবাহের সময় কথা দিয়েছ আজ থেকে সংসার দুজনে ভাগাভাগি করব, এটাও 7টা পাকের মাঝে একটা প্রতিজ্ঞা যে আমি যে সন্তান দিয়ে দেব আমার স্ত্রীকে জিজ্ঞেস করা উচিত, কারণ এই সন্তানটা তো আমার নয়, কেবল সন্তানকে আনয়নের ক্ষেত্রে ওর অবদান অনেক বেশি, আমি তাকে জিজ্ঞেস করব। আর এই প্রসঙ্গে বলছিলাম জননী স্বর্গাদপি গরিয়সী, মা স্বর্গের থেকে বড়, মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম যায়, মাকে পরিক্রমা করলে কি হয়, কি হয় গো, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়। দেবী পার্বতী গণেশ আর কার্তিককে বললেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে যে আগে আমার কাছে আসবে আমি রত্নমালাটা তার গলায় পরিয়ে দেব। কার্তিক শুরু করলেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা, আর গণেশ এসে পার্বতীকে প্রণাম দিয়ে বললেন মাগো তুমি তো আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড। মাকে প্রণাম দিয়ে 4 বার পরিক্রমা করলেন। দেবী পার্বতীর চোখ বেয়ে জল ঝরলো, রত্নমালাটা খুলে গণেশের গলায় পরিয়ে দিয়ে বললেন পুত্র তুমি যে মাতৃভক্তি প্রদর্শন করলে আমি তোমায় আশীর্বাদ দিলাম, তুমি সিদ্ধিদাতা হবে, সকল দেবতার পূর্বে তোমার পূজা করা হবে। আর পার্বতী জানালেন যে সন্তানের জীবনে মায়ের আশীর্বাদ থাকবে, সেই সন্তান কখনো জীবন যুদ্ধে পরাজিত হবে না। পৃথিবীতে সবচেয়ে বড় প্রাপ্তি মা আর বাবার আশীর্বাদ। আমরা বাবা মার কাছ থেকে এই চাই ওই চাই, সম্পত্তি নিয়ে মারামারি করি, মা বাবাকে গায়ে হাত তুলি, বৃদ্ধাশ্রমে পাঠাই। কজন সন্তান আছে মা বাবার কাছে সর্বপ্রথমে এই বিষয়টা চায় যে আশীর্বাদ করে যাও প্রাণ ভরে, যেন তোমাদের সম্মান অক্ষুণ্ণ রেখে জগতে চলতে পারি। এই আশীষ বর্ষণটা জীবনে গুরুত্বপূর্ণ। মা বাবা যদি দেহ রেখেও চলে যায়, আজ থেকে এই পাঠ শুনে আগামীকাল গিয়ে এই কার্য করবে, তাহলে পাঠের সার্থকতা। মা বাবা যদি দেহ রেখেও চলে যান, প্রত্যেক দিন প্রত্যেক মা বাবার দায়িত্ব স্নান করে মা বাবার ছবিতে কি দেয়া, প্রণাম দেয়া, তাহলে তোমার সন্তানও প্রণাম দেওয়া শিখবে। ওই প্রণামের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রণামের প্রসঙ্গে আবার আসবো। চলো সুরসেনের বিষয়টা শেষ করে নিই। সুরসেন গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন দেখো কুন্তিভুজ আমার নিকটে এমন একটা আবদার করলো, আমি কি করব? স্ত্রী তখন বললেন আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মে সহায়তা করব, আমি প্রতিজ্ঞা করেছিলাম বিবাহে, তাছাড়া সন্তান তো হারাবো না, আমাদের তো অনেক সন্তান আছে, ঈশ্বর যদি এই সন্তানটাকে জগতের আলো দেখান, তুমি তোমার প্রাণীর বন্ধুকে কথা দাও তুমি তাকে দান করে দেবে। যথাসময় একটা কন্যা সন্তানের জন্ম হলো। সুরসেন সেই কন্যাটার নাম রাখলেন পৃথা। কি নাম রাখলেন? পৃথা। ওই পৃথাকে যজ্ঞ করে সত্যত্যাগ করে দান করে দেয়া হলো কুন্তি ভুজের কাছে। তারপরে এই পৃথার নাম কুন্তি ভুজের নামানুসারে হলো কুন্তি। এবার বুঝেছো কুন্তি কোত্থেকে আসলো? কুন্তি ভুজের নামানুসারে প্রথম নাম ছিল পৃথা, এই জন্য অর্জুনকে পার্থ নামে ডাকা হয়। পৃথার পুত্র পার্থ। শ্রীমদ ভগবত গীতায় অর্জুনকে পার্থ নামে কতবার ডাকা হয়েছে? 38 বার। কয়বার? 38 বার। আর কুন্তির পুত্র কুন্তেয় নামে ডাকা হয়েছে 24 বার। যেহেতু কৃষ্ণের সঙ্গে কুটুম্বজাত সম্পর্ক আছে পৃথার, এই জন্য পার্থ নামে ডাকতেই বেশি পছন্দ করেন ভগবান কৃষ্ণ। অর্জুনের কয়টা নাম বলো তো গীতায়? 22টা নাম। নাম কয়টা? 22টি নাম গীতাতে আছে অর্জুনের। তার মধ্যে 38 বার পার্থ, 24 বার কুন্তেয় নামে ডেকেছেন। ওই কুন্তি তাকে প্রণাম দিতে গেলেন ভগবান কৃষ্ণ। প্রণাম শব্দটা আসার পর প্রণাম সম্পর্কে বলছিলাম, ভাগবতের একটা শ্লোক, শিরমৎপাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহিমামি সবৃতং মৃত্যু গ্রহার্ণবাদ। ভগবানের মন্দিরে যখন যাবে সর্বপ্রথম চরণে দৃষ্টি দেবে, চরণ থেকে ধীরে ধীরে দৃষ্টিটা আনবে মস্তক পর্যন্ত বিগ্রহে। তাড়াহুড়া করার প্রয়োজন নাই, একটু সময় নাও। তারপর কি? দুটো বাহু তুলে আত্মসমর্পণ করবে। তারপর প্রণাম দেবে বাবাজিরা, প্রণাম দেবে সাষ্টাঙ্গে। কিভাবে দেবে?
যদিও সাষ্টাঙ্গে প্রণামের ক্ষেত্রে নাভির উপরে কোনো কাপড় থাকতে নিষেধ করেছেন আচার্যগণ, কিন্তু যেহেতু আমরা সব জায়গায় এই পরিবেশ পাই না, ওই সাষ্টাঙ্গ প্রণামটা মানুষে দেবে, মনে মনে ভাববে বস্ত্র নেই, আমরা মানুষেও তো পুজো করতে পারি। যেমন আমরা যখন ভোগ নিবেদন করি তখন আমরা নরোত্তম দাস ঠাকুরের বা অনেক কীর্তনিয়া যারা মহাজন যারা তাদের কীর্তন ভোগ আরতি কীর্তন গাই, কিন্তু কীর্তনে যত পদ লেখা থাকে সব আইটেম কি দেই? তাহলে আমরা কি মিথ্যে বলছি? তাহলে কি করব? বাকিগুলো মানুষে নিবেদন করতে হবে। বাবাজিরা দেবে দণ্ডবত, দণ্ডবত মানে কাঠির মতো শুয়ে পড়া। সাষ্টাঙ্গ প্রণাম আগম বাক্য বলছেন, দুর্ব্যাং পদ্মাঞ্চ জানুব্বে মুরসা শিরসা দৃশা মনসা বচসা চেতি প্রণাম মুহষ্টাঙ্গ ইরিতঃ। ও মায়েরা, হস্তদয় বাহুদয়, হস্তদয় পদদয়, হস্ত মানে তো বাহু, হাত মানে বাহু না, তো হস্তদয় বা বাহুদয় যে কোনো একটা, তো হস্তদয় পদদয় জানুদয় বক্ষস্থল মস্তক চক্ষু মন বাক্য, এই 8কে একত্রে সংমিশ্রিত করে বাবাজিরা প্রণাম দেবে। কি কি? হস্তদয় পদদয়, হাত এবং পা লাগতে হবে, জানু লাগতে হবে, বক্ষ লাগতে হবে, মস্তক লাগতে হবে, চক্ষু লাগতে হবে, চক্ষু ও মাটি স্পর্শ লাগবে করা, আর সঙ্গে সঙ্গে মনটাও নিবদ্ধ রাখতে হবে। আর বাক্য, বাক্য মানে কি? যার প্রণাম দেবে, যে ভগবানকে প্রণাম দেবে তার প্রণাম মন্ত্র বলতে হবে। আবার গোপীনাথকে প্রণাম দিলে গোপীনাথের প্রণাম জানতে হবে, মদন মোহনকে প্রণাম দিলে মদন মোহনের প্রণাম জানতে হবে, গোপালকে প্রণাম দিলে গোপালের প্রণাম মন্ত্র জানতে হবে। এটা হচ্ছে বাক্যদয়। এত সহজ না প্রণাম, কথা বুঝতে পেরেছ? যদি প্রণাম মন্ত্র না জানো তাহলে কি বলবে? সবার প্রণাম তো জানা সম্ভব নয়, বা আমার লেখাপড়া নাই, আমি জ্ঞানহীন মূর্খ, অক্ষর জ্ঞান নাই, আমি কি করতাম? তখন যে ভগবানকে প্রণাম দিচ্ছ তার নাম স্মরণ করে তুমি নিবেদন জানাবে, আর কিছু প্রয়োজন নেই। এটা বাক্যদয়, মনে মনে তার স্তব করতে হবে, মনে মনে তার স্তুতি করতে হবে। আর মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দেবে না। মায়েদের ব্রেস্ট, ব্রেস্ট মানে বুঝো স্তন, স্তন কখনো ভূমি স্পর্শ করবে না, মাটি স্পর্শ করবে না। তবে দামগুলোর ক্ষেত্রে আলাদা, দামে যদি কেউ গড়াগড়ি দেয় সেখানে নিয়ম কখনো মুখ্য নয়, গৌণ। কথা বুঝতে পেরেছ? মায়েরা প্রণাম দিলে 5টা অঙ্গ লাগতে হবে। ওমা কয়টা? 5টা। 5টা। শ্লোকটা কি? জানু ব্যঞ্চৈব বাহু ব্যং শিরসা বচসা দিয়া পঞ্চাঙ্গক প্রণাম সাত পূজাসু প্রবরারি বিব। জানুদয় বাহুদয় মস্তক বাক্য আর মন। মস্তক যখন লাগবে অবশ্যই নাসিকা মাটিতে স্পর্শ করতে হবে। বর্তমানে ডিজিটাল প্রণাম দেই আমরা। কি প্রণাম? শ্বশুর শাশুড়িকে দেখবে বৌমারা প্রণাম দেয়। আমি কোনো কালকে থেকে পরিক্রমায় যাই, আশেপাশে গিয়ে প্রত্যেক শ্বশুর শাশুড়ি জিগাই তোমার বউ প্রণাম দেখলাম গো তোমারে, এলে আমারে কইবাই দেখ আমি কি হইয়া যাই। রাস্তা দিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ নমস্কার, কি আশ্চর্য! হিন্দুর করে জন্ম নিয়েছ, প্রণাম জানো না? প্রণাম কি করে দিতে হয়? একটা ধার্মিক মুসলমানকে দেখো রাস্তায় যখন হয় কেমন করে সালাম দিচ্ছে, আরেকজন সালামের উত্তর দিচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকজনে টিকা টিপ্পণী করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা কোথায় যাব বলুন? সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? মনে রাখবে, বিষ্ণু স্মৃতি নামক গ্রন্থ বলছে। কোন গ্রন্থ? এক হাতে যদি কেউ প্রণাম দেয়, আমি হিন্দুদের কথা বলছি, অন্য কোনো ধর্মের না, এক হাতে যদি কেউ প্রণাম দেয় তার 100 জন্মের সকল পুণ্য নষ্ট হয়ে যায়। ও মায়েরা, ভালো করে জেনে যাও এই কথাটা। এই 2 হাত কেন দিয়েছে তোমাকে? পঙ্গু হয়ে জন্ম নেবে আগামী জন্মে, এই জন্মে প্যারালাইজড হয়ে থাকবে। কেউ যদি ভগবানের জন্য হাতের ব্যবহার না করে, আজকে রাস্তা দিয়ে কোন শিক্ষক যদি যায়, আমি এখনো
আমার বাড়িতে গেলে মাটিতে করে কোনো গুরুজনকে শিক্ষককে প্রণাম দেই, অথচ শিক্ষাগুরু শিক্ষক যাচ্ছেন, আমরা সাইকেলে চড়ে স্যার নমস্কার, স্যার নমস্কার। আমি এক জায়গায় গেছি, পাঠে সম্পাদক আসছে, এরকম পাঞ্জাবির পকেটে 2 হাত, নমস্কার প্রভু কেমন আছেন? আপনার হাত নাই নাকি? হাত কেন থাকবে না? আমি তো হাত আছে বলে তো মনে হচ্ছে না। এবার সাইজ শুরু করলাম, সে ভাবে নাই আমি বাপরে বাপ, এটা তো দেখা যায় কাঁচা মরিচ। আমি বলছি কাঁচা না, নাগা মরিচ, পাঠও বুঝবে। এমন অবস্থা, আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? প্রণাম দিতে লজ্জাবোধ করে। প্রণাম শব্দের অর্থ কি? নমস্কার কাকে বলে? আজকে আমরা দিন দিন নিজের সংস্কৃতিকে নষ্ট করে ফেলছি। আজকে ভাবতে অবাক লাগে, আজকে সনাতনী হিন্দুরা ডাকলে কি বলতে হয় সেটা বলতে পারে না। এটা ধার্মিক মুসলমানকে যদি ডাকে করিম, জি আব্বা, রহিমা, জি আম্মা, তুমি যে সনাতন হিন্দু পরিবারের ছেলে মেয়ে, তোমাকে যদি ডাকা হয় শ্যামানন্দ, তুমি কি বলবে? আজ্ঞে ওমা কি বলতে হয়? আমি যদি বলি কিতা, কিতারে ফুত, তুই কই? কিশোরগঞ্জের তো ছেলেরে ফুত হয় না, কিতা খাবো তোমরা? সেরা তো ময়মনসিংহেরা, কিশোরগঞ্জেরা ফুত, ফুত বা সেরা। ও মাই গড, এটা বাসনার সেরাটা বড় হয়ে গেছে গা। দেখো কেন কিতা, হ্যাঁ, এগুলো কি? একজন যদি ডাকে, শ্বশুর ডাকছে, বৌমা ডাকো এখানে, বাবা কিতা, এগুলো কি? আমি সনাতন ধর্মের অনুসারী, আমি আমার সংস্কৃতি জানি না, ডাকতে হয় কি? বৌদিকে কি ডাকবো, দেবরকে কি ডাকবে? এখন তো কি সুন্দর ডাক, ফুল দা, ফুল দা, চকলেট দা, বিস্কুট দা। এরপরে এখন কাকিকে দেখলাম ওই যে একটা নাটকে, কাকিন্স, কাকিরে কাকাই। আবার অনেকে আছে মা, ওরা এই শুন শুন, মা ডাকবে না, মাম্মি, মাম্মা, মাম্মি, মম। মানে আমি কত স্মার্ট, আমি মম ডাকবে আমায়। আর কিছু বাবা নামের কুলাঙ্গার, ওরা বলবে আমার পাপ্পা ডাকলো, বাবা নয়, পাপ্পা, পাপ্পি, বাপ্পি, বাবু। আমি বাংলা নিয়ে পড়েছি, এক সময় আমরা জানতাম ধন সম্পদের অধিষ্ঠাত্রী তাকে বলা হয় লক্ষ্মী। এই লক্ষ্মী পরে জানলাম লক্ষ্মী বউ মানে কি? লক্ষ্মীর মতো স্বভাব চঞ্চলা গুণবতী যে, সেই মেয়েকে লক্ষ্মী বলা হয়। তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ডাকতে শুরু করলো লক্ষ্মী। তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে লক্ষ্মী, লক্ষ্মী শোনা, রাগ করো না, একটু হাসো প্লিজ। এক সময় বাবু মানে জানতাম ছোট বাচ্চা, এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাকে বাবু, এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বাবু। কি ব্যাপার? ভাষার এত বিকৃতি। সংস্কৃত বুঝো। যে সন্তান বাবাকে পাপ্পা ডাকে, আজকে জেনে যাও তারা কি ভুল করছো। সংস্কৃতে পাপ্পা শব্দের অর্থ হচ্ছে পাপী।